ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الحمد لله যাবতীয় গুণগান ও প্রশংসা সিফাত সানা মহিয়ান গরিয়ান কৃপানিধান দয়ার সাগর বিশ্বজাহানের মহান প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে অত্যন্ত মেহেরবানি করে সপ্তাহান্তে এই জুমার দিনে সর্বাগ্রে মসজিদে এসে উট কুরবানি করার মতো সওয়াব দান করে ধন্য করছেন। অনেক মানুষ, এলাকার অনেক জনগণ, মুসল্লি লোকজন, কিন্তু তারা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে। যে আল্লাহ পাক আমাদেরকে মহান সৌভাগ্য দান করে অগণিত নিয়ামত রাজি দিয়ে ধন্য করলেন, তার জন্য কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ কায়মতে শুকর পাঠ করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম সালাত পেশ করছি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদের উপরে আমরা দীর্ঘক্ষণ গত প্রায় 3টি সপ্তাহ আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ সম্মুখে আরো শুনবো। আজকের আলোচনা তাকে কেন্দ্র করে হবে ইনশাআল্লাহ। কুরআন মাজিদের ভাষাগত গুরুত্ব, তার সামাজিক অবস্থান, প্রেক্ষাপট, নাজিলের সময় এবং নাজিলের পদ্ধতি সম্পর্কে আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে বিশ্ববাসীকে দ্ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি জিন ও ইনসান সকলে মিলে চেষ্টা করো, সম্মিলিতভাবে পরস্পরকে সহযোগিতা করো, তারপরেও কোরআন মাজিদের মতো কোরআন তোমরা বানাতে সক্ষম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান কালামুল্লাহ একে তিনি তার পবিত্র বাণী হিসাবে অবতীর্ণ করেছেন। নিজ হাতে তিনি তাওরাত লিখেছেন, কিন্তু কালামুল্লাহ হিসেবে কোরআন মাজিদকে দান করেছেন, অর্থাৎ তার মুখনিসৃত বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অবিনশ্বর, তার লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, বিধ্বস্তি নেই, কোরআন মাজিদেরও কোনো লয়, ক্ষয়, ধ্বংস নেই। কোরআন মাজিদ আমরা পৃথিবীর বুকে দেখি, একটি কপি আমাদের কাছে আসে, কিন্তু এটা হলো আমাদের জনগণের পড়ার সুবিধার্থে একটা কপি আমরা তৈরি করেছি, কিন্তু মূল কোরআন মাজিদ এটা নয়। মূল কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সংরক্ষিত রয়েছে। কেউ তাতে স্পর্শ করতে পারে না, হাত দিতে পারে না, এমনকি ফেরেশতারাও না। আল্লাহ পাক তাই সূরা বুরুজের শেষে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, মহাসম্মানী। এটা লাওহে মাহফুজ তথা সংরক্ষিত ফলকে, প্লেটে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই মহান কুরআন মাজিদ ফুরকান হামিদ
যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্তটাই তৈরি করে আনার চ্যালেঞ্জ দিয়েছেন বিশ্ব মানবের প্রতি, এরপরে কমিয়ে মানুষের শক্তির সম্মুখে পেশ করেছেন যে তোমরা হয়তো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, যদি সারা কোরআন বানাতে না পারো। তবু মানুষটা সক্ষম হয়নি, আর হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে বলেছেন যে তাহলে তোমরা একটা সূরাই বানিয়ে নিয়ে এসো, কিন্তু একটা সূরাও মানুষ বানাতে সক্ষম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম মাজিদ আমি আলোচনা করেছি, যদি আমরা সংরক্ষণ করি, হেফজ করি, একে যদি বক্ষে ধারণ করি, একে যদি আমলে বাস্তবায়ন করি, তাহলে এর জন্য আমরা নিজেরা সম্মানিত, আমাদের নিজেদের যেমন দায়িত্ব পালন হবে, পাশাপাশি আমাদের মর্যাদা, সম্মান, সম্পদ, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তাই কোরআন মাজিদ এর খেদমতে নিজেদেরকে লিপ্ত করা, এটা মূলত নিজেদেরই খেদমত, নিজের কল্যাণের জন্যই তা করা, নিজের উপকারের জন্য করা। যেমন আমরা নিজের উপকারের জন্য ব্যতিব্যস্ত হই, আমার আয় উপার্জনের জন্য, আমার স্ত্রী পরিজনের ভরণ পোষণের জন্য, আমার সাংসারিক ব্যয়ভার বহন করার জন্য, উৎপাদন খাতগুলোতে প্রচন্ড শ্রম ও অর্থ ব্যয়ের মাধ্যমে সেখান থেকে কিছু আয় উপার্জন করে কিছু দানি, কিছু বাড়তি করার জন্য আমরা যেমন ব্যস্ত হই, তদরূপ বা তার চেয়ে বেশি ব্যস্ততা আমাদের জন্য কোরআন হাকিমের উপরে হতে হবে। সাহাবে আজমাইনের যুগে এমনটি হয়েছে, তারা দুনিয়াকে নিজেদের জীবনে প্রাধান্য দেননি, তারা দ্বীনকে, ইসলামকে জীবনে প্রাধান্য দিয়েছে। যার ফলে তারা যেটাকে প্রাধান্য দিয়েছেন, তারা যেটা সর্বান্তকরণে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা তাদেরকে দান করেছেন। আল্লাহর নিয়ম পদ্ধতি এটাই যে যারা চেষ্টা করে তারা পায়, যে যে পথেই চেষ্টা করি সে সেটা পথে অগ্রসর হবে, তার কামিয়াবি হবে, বা সেই পথে সে উন্নয়ন লাভ করবে। এটাই হলো সুন্নাহ বা নীতি। এটা কেবল যে মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে কর্মের ফসল প্রত্যেকে অর্জন করবে। সুতরাং আমরা কি পেতে চাই, আমরা কি অর্জন করতে চাই, তা আমাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যখন মুসলিম, আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য তৎপর, তখন আমাদেরকে অবশ্যই কোরআন মাজিদের জন্য তৎপর হতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে কোরআন মাজিদের একটি শিক্ষার কার্যক্রম শুরু করে দিয়েছি, যেখানে নিয়মিত কোরআন মাজিদ শিক্ষা লাভ করার জন্য প্রায় 70 অধিক সন্তান এখানে অংশগ্রহণ করেছে। তাদের ক্লাস শিগগিরই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এর এক অংশের ঘর নিচে তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান, এবং দোতলাতে তার পাঠদানের বিষয় সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিষয়টি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের সংসারে আমরা জমি জায়গা কিনলে, আমাদের সংসারের কিছু বাড়ি ঘর অথবা ঘরের কোনো আসবাব, যেমন প্রয়োজনীয় জিনিসপত্র, ফ্রিজ আমরা ক্রয় করলে দেখা যায় সেটা আমাদের একটা তৃপ্তি আসে, আনন্দ আসে, না এতদিনের কষ্ট সফল, যে আমরা এটা দ্বারা উপকার ভোগ করবো। তো এই যে আজকে যে এখানে কোরআনী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয়। আমাদের কষ্টার্জিত সম্পদ এবং আমাদের শ্রম আমরা সবচেয়ে উন্নত, উপযুক্ত এবং সবচেয়ে প্রতিফল প্রাপ্ত জায়গায় এটাকে দান করেছি, ব্যয় করেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই হলো সর্বসেরা যারা কিনা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে তা শিক্ষা দেয়। কোরআনের শিক্ষক হওয়া যেমন মর্যাদা, কোরআনের শিক্ষা লাভ করা তেমন মর্যাদা, এবং কোরআন মাজিদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে আর্থিক, শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক বিভিন্ন অংশের যে অংশগ্রহণ, তাও অত্যন্ত মর্যাদা ও সম্মাননার কারণ। তাই আমরা উত্তম মানুষদের কাতারে আমাদের পদক্ষেপ রেখেছি, আমাদের সন্তানদেরকে দিচ্ছি, তারা উত্তম মানুষ হয়ে গড়ে উঠবে। আমাদের শিক্ষকদেরকে দিচ্ছি, তারা উত্তম পাঠদান করবে। সুতরাং আমরা নিজেরা এর সাথে সম্পৃক্ত,
এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এখানে সদকায়ে জারিয়া আমাদের দ্বারা সম্পাদন হচ্ছে, এবং সদকায়ে জারিয়ার মধ্যে এমন একটা সদকা যেটা কোরআন মাজিদ পাঠ করা, পাঠদান করা, পাঠদানের বিষয়ের সাথে সম্পৃক্ত থাকা, যেটা সদকায়ে জারিয়ার অন্যান্য অংশগুলোর চেয়ে উন্নত। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যখন ইন্তেকাল করে তখন তার তো সব আমলই বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ ইন্তেকাল করে তখন তার সব আমল বন্ধ হয়, তিনটা আমল শুধু বাকি থাকে, চালু থাকে, অব্যাহত থাকে। সাদাকাতুন জারিয়াতুন, সাদাকাতে জারিয়া, আও ইলমুন ইনতাফা বিহি, অর্থাৎ উপকারী জ্ঞান, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, আর নেক সন্তান রেখে যাওয়া যা তার জন্য দোয়া করে। এখন সাদকায়ে জারিয়া এমন সাদাকা যার উপকার মানুষ অব্যাহতভাবে ভোগ করতে থাকে। বৈশ্বিকভাবে এগুলোকে প্রত্যক্ষ করা যায় বিশেষভাবে। যেমন আমরা দেখছি যে যেখানে পানীয় জলের অর্থাৎ খাওয়ার পানির ব্যবস্থা নেই সেখানে খাওয়ার পানির ব্যবস্থা করে দেওয়া হলো, যেখানে ব্রিজ সাঁকুর ব্যবস্থা নেই সেখানে তা করে দেওয়া হলো, রাস্তাঘাট করে দেওয়া হলো, গাছপালা লাগিয়ে দেওয়া হলো। এগুলো জিনিস জনকল্যাণমূলক যে কাজগুলো, এই কাজগুলো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এই কাজগুলো যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত তার সওয়াব মানুষ পেতেই থাকবে। সুতরাং যে ব্যক্তি করে গেল এই কাজগুলো একটি বা একাধিক, তার মৃত্যুর পরে যতদিন এই কাজের অব্যাহত প্রতিফল মানুষ ভোগ করতে থাকবে ততদিনই তার সওয়াব বসতে থাকবে। কিন্তু এটার বিষয় হলো এটা কোনো জ্যামিতিক পদ্ধতিতে হবে না, এটা হবে গাণিতিক পদ্ধতিতে। জ্যামিতিক পদ্ধতি একটা গণিতি সিস্টেমের মধ্যে যায়। যেমন আমাদের জনগণের বৃদ্ধি হারকে জ্যামিতিক হারে প্রকাশ করা হয়। এটা হলো এরকম যে আমরা যদি গুনি 2, তারপর হবে 4, তারপর হবে 16, তারপর হবে 64, এইভাবে বাড়বে। এই আমরা যে সাদকায়ে জারিয়ার কথা বললাম এটা এইভাবে বাড়বে না, এটা 1 2 3 4 5 6 এরকম গুনতিতে সওয়াবের পরিমাণটা বাড়তে থাকবে। কারণ এর যে প্রশাখাগত বৃদ্ধি, এর যে আন্তঃবৃদ্ধি, নিজের মধ্যেই বৃদ্ধি পাওয়া, এটা এখানে হয় না। কিন্তু জনকল্যাণে এর বিরাট গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা যেটা দিয়ে শুরু করেছি এখানে কোরআন মাজিদের শিক্ষার কার্যক্রম, এটা হলো জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকবে। যেমন একজন মানুষ, একজন ছাত্র এখানে কোরআন মাজিদ শিক্ষা লাভ করছে। কোরআন মাজিদ শিক্ষা দানের জন্য আপনারা সবাই আপনাদের অর্থ ব্যয় করেছেন। হয়তো আপনার অর্থ এখানে 5,000 ব্যয় করা হয়েছে। একই পরিমাণ অর্থ আপনি একটা সাঁকো তৈরি করে দেওয়ার জন্য অথবা টিউবওয়েল তৈরি করে দিয়ে সেখান থেকে জনগণের পানি খাওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দিয়েছেন। আপনার সেই অর্থ দ্বারা জনগণ পানি খাচ্ছে, যতজন পানি খাচ্ছে সব পাচ্ছেন, নেকি হচ্ছে, চলতেছে, মৃত্যুর পরেও সেটা চলতেছে। কিন্তু আপনি যে মাদ্রাসা করলেন, আপনি যে কোরআনের খেদমত করলেন, আপনি যে কোরআন মাজিদ শিক্ষার জন্য এখানে ব্যবস্থা করলেন, অর্থায়ন করলেন, এটা হচ্ছে আরেক ধরনের সাদকায়ে জারিয়া, যেটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে জ্ঞান মানুষকে উপকার দেয় এরকম জ্ঞান শিক্ষা করা এবং শিক্ষাদান করা। এই ক্ষেত্রে উপকারী জ্ঞানের মধ্যে সর্বোচ্চ উপকার কোরআন মাজিদের জ্ঞান, এর চেয়ে বেশি উপকারী জ্ঞান কোনো হতে পারে না। সুতরাং এই যে কোরআন মাজিদের জ্ঞান, এটার পঠন ও পাঠনের জন্য, প্রতিষ্ঠান গড়া এবং পরিচালনার জন্য আপনি যে ব্যয় করলেন, এই ব্যয়টা টিউবওয়েলের ব্যয়ের মতো নয়। এই ব্যয়টা কেমন? এটা হচ্ছে যে একজন ছাত্র এখানে পাঠ করলো আপনার ব্যয়ের মাধ্যমে। আপনি হয়তো তাকে লজিং এ রেখেছেন, আপনি হয়তো এই মাদ্রাসা পরিচালনার জন্য অর্থ ব্যয় করেছেন, এই ঘর নির্মাণ করার জন্য আপনি অর্থ ব্যয় করেছেন, অথবা আপনার অর্থ নেই, আপনি শ্রম ব্যয় করেছেন, আপনি নিজে গতর খেতে পরিশ্রম করে আপনি এখানে কাজ করে দিয়েছেন। এটা সাদকায়ে জারিয়ার নিয়তে আপনি এটাকে করে দিয়েছেন, গড়ে দিয়েছেন। এখন একজন ছাত্র এখানে পাঠ শুরু করলো। একজন ছাত্র যখন পাঠ শুরু করলো, তার নিজের পাঠের মধ্যে যদি হিসাব করি তাহলে সে যখন পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, তার প্রতিটি অক্ষরে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন কোরআন মাজিদ পাঠের মর্যাদা এত বেশি যে আলিফ লাম মিম এই 3টি অক্ষর পাঠ করলে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হয়। এক একটি অক্ষরে নেকির মূল্য মর্যাদা 10 গুণ সম্পন্ন। এখানে নবীজি বলেন যে আমি এটা বলি না যে একটা অক্ষর পাঠ করলে একটা নেকি হবে, আলিফে 1 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, তা নয়। আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, অর্থাৎ অক্ষরে অক্ষরে 10 নেকি। তাহলে এখানে যে ছাত্র পড়াশোনা করতেছে তার প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি করে হচ্ছে। আর এই 10 নেকির অক্ষর ভিত্তিক নেকির পরিমাণ আপনার পাল্লাতে সেখানেও যে জমা হচ্ছে। সুবহানাল্লাহ। ঘটনা এখানে শেষ নয়, এরপরে হলো আপনি যে ছাত্রদেরকে এখান থেকে পাগড়ি দিলেন, শিক্ষাদান করে বাইরে বের করলেন, মনে করেন এইখান থেকে 20 জন ছাত্র একসাথে 1 বছর বেরিয়ে গেল সনদ লাভ করে। এই 20 জনের মধ্যে আমরা ধরেই নিলাম খুব অল্প সংখ্যক 5 জন ছাত্র আবার গিয়ে অন্য জায়গায় প্রতিষ্ঠান পরিচালনা করছে, আর 15 জন হয়তো ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কাজে জড়িত আছে। এখন এই 5 জন যেখানে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য কারবার না করে কোরআন মাজিদের শিক্ষাদানের কাজে ব্যস্ত হলো, সেখানেও কিন্তু এক একজন ছাত্রকে তারা পাঠদান করছে, আর প্রত্যেকেই বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, কোরআন মাজিদের বিভিন্ন সূরা আয়াত পাঠ করছে। ধরে নিলাম যে তাদের কাছে 10 জন ছাত্র পাঠ করতেছে, এক একজনের কাছে 10 জন যখন পাঠ করতেছে তখন নেকির পরিমাণটা কত গিয়ে দাঁড়ালো? আর 5 জনে পড়াইতেছে তাহলে 50 জনকে, তাহলে নেকিটা কত দাঁড়ালো? এরপরে স্টেপে যখন পরবর্তী বছর বা 2 বছর বা 5 বছর পরে এই 50 জন থেকে আবার বেরিয়ে গেল, এইভাবে বেরোতে থাকলো, এইভাবে লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ কোরআনের খাদেম আপনার সিলসিলার মধ্যে থেকে বের হয়ে গেল। তখন দেখা যায় যে আলিফ উচ্চারণ যারা করে তাদের পরিমাণ 1 লাখ, লাম উচ্চারণ করতেছে তাদের পরিমাণ 1 লাখ, মিম উচ্চারণ করতেছে তাদের পরিমাণ 1 লাখ। যারা আপনার পাঠন পড়াতে করেনি, কিন্তু পাঠন পড়া থেকে যাদেরকে শিক্ষা দিয়ে পাগড়ি দিয়ে সনদ দিয়ে দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে বা তাদের ছাত্রদের কাছ থেকে বা তাদের ছাত্রদের কাছ থেকে এরকম অজস্র ছাত্রদের কাছ থেকে শিক্ষা লাভ করেছে। সুতরাং প্রথম যে উদ্যোগ ভূমিকা গ্রহণ করে তারা হলো পাঠন পড়ার লোকজন। তাহলে পাঠন করার লোকজনের তখন সওয়াবের পরিমাণটা দাঁড়ালো কি, যে প্রতি অক্ষরে লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এটা একটা বিরাট সুযোগ, বিরাট মওকা যে আমরা এখান থেকে নেকির এক বিরাট ডিপোজিট তৈরি করে নিতে পারি। অনেকেই নিরাপত্তার জন্য ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্ট খুলে, যে সেখানে তারা হয়তো 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা তাদের সামর্থ্য অনুসারে জমা রাখে, এবং সেটা তাদের যখন আপদকাল বিপদকাল বা একটা উন্নয়ন কাজে ব্যয় করতে চায় 10 বছর পরে হয়তো সেটা যায় তারা খুলে টাকাগুলো একসাথে পায়। কিন্তু কোনো এরকম পেনশন স্কিম একসাথে চালু করা আছে যে মূল টাকাটা থেকেই গেল, ওখান থেকে লভ্যাংশ উঠে নিয়ে এসে বাজার হাট করে খেতে চলতে থাকলো। তো সরকার জারিয়ার অবস্থাটা, তার মধ্যে বিশেষত কোরআন মাজিদ শিক্ষা দানের বিষয়টার অবস্থাটা এরকম যে এটা যেন একটা ডিপোজিট অ্যাকাউন্টের মতো, যেখানে নেকি অনবরত জমা হতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এই মর্যাদা সম্পন্ন মহাগ্রন্থ আল কোরআনের খেদমতের প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে আপনারা উদার হস্তে এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখানে তৃতীয় আরো একটা জিনিস যেটা সদকা জারিয়ার পথটা এখানে একই সাথে আসতেছে, সেটা হচ্ছে যে এইখানে আওয়াদিন সালিহিন ইয়াদউ লাহু, মৃত্যুর পরে যে বিষয়গুলোর নেকি কবরে শুয়ে পাওয়া যায় তার শেষটা হচ্ছে নিজের সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। নিজের সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, এর চেয়ে আন্তরিক আর কারো দোয়া হতে পারে না। সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, অবিচ্ছেদ্য রক্তের যে সম্পর্ক এবং আত্মার যে সম্পর্ক, এই সম্পর্ক কোনো হুজুরকে টাকা পয়সা দিয়ে গড়ে তোলা যায় না। দাওয়াত খাইয়ে মুরুগ মেরে খাসি খিলালে কাজ হয় না, কারণ সন্তানের সাথে তার সম্পর্ক ওতপ্রোত। এখানে আরেকটা গভীর পরিধানযোগ্য বিষয় যে আমরা আলেম ওলামা হুজুর হাফেজদেরকে দাওয়াত করে নিয়ে কোরআন মাজিদের যতই খতম করাই না কেন,
যতই আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করে সওয়াব বক্সানোর চেষ্টা করি না কেন, কোন ক্রমেই অক্ষরে অক্ষরে নেকি মৃত ব্যক্তিরা বা অন্যান্যরা লাভ করতে পারবে না। হয়তো এতটুকুই হতে পারে যে একটা নেকির কাজ করেছে, এর জন্য কিছু নেকি হতে পারে যদি সুন্নতি পদ্ধতিতে সম্পাদন হয়। কিন্তু নিজের সন্তান যখন কোরআন মাজিদ পড়বে, সে পিতার জন্য আলাদা করে দোয়া করুক বা না করুক, পিতার কথা চিন্তা করে কোরআন মাজিদ খতম করুক বা না করুক, মাতার কথা চিন্তা করে তার জন্য কোরআন মাজিদের কোন সূরা পাঠ করুক বা না করুক, সে যতটা তেলাওয়াত করবে, যতটা সওয়াব সে পাবে, তার প্রত্যেকটা অক্ষরের পরিমাণ সওয়াব তার পিতা মাতাও লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এইখানে এই সুযোগটা বিশাল তৈরি হচ্ছে যে আমাদের সন্তানরা আমাদের জন্য তেলাওয়াত করবে, সেটা যেমন পাবো, সন্তানরা নিজেদের আমল করবে তেমনি আমরা পাবো। আমাদের সন্তান নামাজ পড়বে, আমরা কবরে ঘুমাবো, নামাজের সওয়াব আমার কবরে জমা হবে। সুবহানাল্লাহ। আমাদের সন্তান কুরবানি করবে, আমরা কবরে ঘুমাবো, আমাদের সন্তানের কুরবানির সপরিমাণ সওয়াব আমাদের কাছে পড়বে, কারণ সন্তান হলো আমারই সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো আমার উপরে বিরাট অত্যাচার করে, আমার সম্পদ আদি নিয়ে নেয়, আমাকে মারধর করে, আমার উপর নির্যাতন চালায়, কি বিচার করবেন আপনি? আমি তো কঠিন অবস্থার মধ্যে আছি। নবীজি বললেন, কিছুই না, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাপের। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা এটা বুঝতে চেষ্টা করে না। সন্তান নিজেই বাপের সম্পদ, আর সন্তানরা উপার্জন করেছে ওরাও বাপের। সন্তানের সম্পদ তার গায়ের থেকে বের করে নিয়ে বাজারে খরচ করতে বাপের কোনো অনুমতি লাগে না, কারণ পোলা পাঞ্জা কামাই করছে, ওই কামাইয়ের টাকাটা আসলে বাপের। তাহলে ছেলে মেয়ে শুধুমাত্র টাকা কামাই করে, এটা শুনে তো খুব মজা লাগে, কিন্তু ছেলে মেয়ে যে নেকি কামাই করবে সেটা যে আমাদের হবে, ওটা শুনে কি মজা লাগে না? তাহলে ছেলে মেয়ে নেকি কিভাবে কামাই করবে, ওই পথটা তৈরি করা আমাদের জন্য বেশি জরুরি। কেননা ওইখানে দ্বিগুণ ব্যবস্থা। আমাদের ড্রয়ারে যে টাকা ছেলে মেয়ে থাকে, 500 টাকার নোট থাকলে হয় বাবা নিবে নয় ছেলে নিবে, যে কেউ একজন খরচ করতে পারবে, দুইজনে পাবে না। কিন্তু নেকির বিষয়টা তা না, নেকির বিষয়টা দুইজনেই পাবে, বাবাও পাবে ছেলেও পাবে। ওই 500 নেকি বাবাও পাচ্ছে ছেলেও পাচ্ছে, বাবা বেঁচে থাকলেও পাচ্ছে, মারা গেলেও পাচ্ছে। সুতরাং সন্তান মানুষ করার যে মহান কারখানা, রব্বুল আলামিনের পথ নির্দেশিত পদ্ধতি, কোরআন মাজিদ কালামে হাকিম পঠন এবং পাঠনের শিক্ষাদানের যে পথ আমরা তৈরি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবুল করুন, এটা আমাদের জন্য একটা বিরাট সাদকা এবং মহামূল্যবান বিষয়, যা আমাদের নেকির পথকে সুগম করবে, আমাদের জান্নাতের পথকে সুগম করবে। হতে পারে আমাদের আমলে কিছু কমতি, কিছু খামতি, কিছু ঘাটতি রয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমাদের সন্তানদের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘাটতি পূর্ণ করে দিবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর একটা বড় জিনিস হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রত্যেক মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, কামনা, বাসনা জাগে যে আমার শেষ বিদায় তো একদিন হবে, কিন্তু এই শেষ বিদায়ে আমি যেন সসম্মানে পৃথিবী থেকে যেতে পারি, এবং আমার এই বিদায় যেন জান্নাতি বিদায় হয়, আমি যেন কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের শান্তি পাই। তাহলে তার যে জানাজা হবে, এই জানাজাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই জানাজা পড়ানোর ক্ষেত্রে আমরা সাধারণত ইমাম সাহেবের দ্বারস্থ হই, আমরা ইমাম সাহেবকে নিয়ে আসি যে ইমাম সাহেব আমাদের জানাজা পড়াবেন, কিন্তু এটা মোটেই উচিত নয়। কারণ ইমাম সাহেব জানাজা পড়াবেন, এটা হলো আপনি যদি তাকে ডাকেন তিনি জানাজা পড়াবেন, কিন্তু আপনার দায়িত্ব ইমাম সাহেবকে যে জানাজা পড়ানো নয়। কারণ আপনি যখন আশা করেন আপনি জান্নাতে যেতে চান, আপনি যখন আশা করেন আপনি দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যেতে চান, আপনি যেমন আশা করেন যে আপনি কবরের আযাব থেকে মাফ পেতে চান, তাহলে এটা ইমাম সাহেবের কর্ম নয়, এটা ইমাম সাহেব করতে পারে না। এটা এক নম্বর হচ্ছে আপনার সন্তানের কাজ। যে সন্তান রব্বুল আলামিনের দরবারে তার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জানাজাতে 10 জন শিরক মুক্ত তাওহীদবাদী মুমিন মুসলমান দাঁড়িয়ে কোন নেককার বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করে, বলে আল্লাহ, আমরা তোমার এই বান্দা সম্পর্কে যতটুকু জানি, সে শিরক করে নাই, সে জীবনভর তোমার দ্বীনের উপর থাকার জন্য চেষ্টা করেছে, আমরা তার কাছ থেকে কোনো দ্বীন বিরোধী কোনো কিছু দেখি নাই,
আমরা তার জন্য সুপারিশ করছি। আল্লাহ আজকে তোমার বান্দা তোমার জিম্মাতে তোমার অধিকারে পৌঁছে গেছে, আমাদের কোনো ক্ষমতা অধিকার বা কর্মের কিছু এখানে নেই, তোমারই কাছে আছে। তোমার বান্দার প্রতি তুমি রহম করো, তুমি ওকে মাফ করো, তুমি তার কবর প্রশস্ত করো, তাকে মনোভার করো, কবরে আলোকময় করে দাও, তুমি জান্নাত নসিব করো। এইভাবে যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাফায়াত কবুল করেন, সুপারিশ কবুল করেন, তাকে জান্নাত দাখিল করেন। এইখানে সর্ব অগ্রে যিনি দাঁড়িয়ে দোয়া করছেন তিনি হলেন আপনার সন্তান। তিনি দোয়া পাঠ করছেন, অন্যরা দোয়া পাঠ করছে অথবা আমিন আমিন বলছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে সেই দোয়া কবুল হয়ে যাচ্ছে। তারা আপনার সন্তান আপনার জানাজা পড়াবে, এটা আপনার জন্য সবচেয়ে বড় পাওনা। আপনি আপনার সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করালেন, তাকে যে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হবে, শুধু কি সেটাই? তাকে জানাজা পড়ানোর বিষয়টা শিক্ষা দেওয়া হবে, জানাজার দোয়াও শিক্ষা দেওয়া হবে, যে দোয়ার মধ্যে আপনার সন্তান দাঁড়িয়ে বলছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ যারা বেঁচে আছে আমাদের, এই যে জানাজাতে আসছে, এই যে আরো মুমিন মুসলমান বিশ্বময় বেঁচে আছে, আমাদের এই জীবিত মুসলমানদের তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আর যারা মরে গিয়েছে, যত কবরবাসী রয়েছে, তুমি তাদেরকেও মাফ করে দাও। ও শাহিদিনা, যারা আজকের জানাজাতে সমবেত হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও গায়বিনা, আর যারা অনুপস্থিত আছে, এই জানাজাতে তারা আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও সগীরিনা, যারা ছোট অল্প বয়সের যুবকরা রয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও কাবীরিনা, যারা বয়স্ক রয়েছে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। ও যাকারিনা, যারা পুরুষ রয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও উনসানা, যারা নারী রয়েছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কি ব্যাপক দোয়া সে করছে। এরপরে বলছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকিম নুজুলাহু, আল্লাহ তুমি মৃত ব্যক্তিকে, আমার বাবাকে তুমি মাফ করে দাও, তার প্রতি তুমি রহম করম করো, নাজিল করো তোমার পক্ষ থেকে আতিথেয়তা, মেহমানদারি। সুবহানাল্লাহ। সন্তান দোয়া করছে, আল্লাহ তুমি তাকে তুমি মেহমানদারি করো, তাকে আপ্যায়ন করো। ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি, আল্লাহ দুনিয়ার বাড়ি তো সেরে গিয়েছে, তুমি তাকে দুনিয়ার বাড়ির চেয়ে ভালো বাড়ি আমার আব্বার তুমি দান করো। ওয়াহালান খায়রান মিন আহলিহি, দুনিয়ার পরিবার পরিজন ছেড়ে আমার আব্বা তোমার কাছে চলে গিয়েছে, সেই বিজন কবরে সেখানে তুমি তাকে এই দুনিয়ার সেই পরিবার পরিজন সন্তান সন্ততির উত্তম সাথী তুমি তাকে কবরে দান করো। সুবহানাল্লাহ। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়ার স্ত্রী চেয়ে উত্তম স্ত্রী তুমি তাকে জান্নাতে দান করো। সুবহানাল্লাহ। ওয়াদখিলহু জান্নাতা, তুমি তাকে জান্নাত দান করে দাও। ওয়াইযু মিন আযাবিল কবর মিন আযাবিন নার, কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি, আগুনের শাস্তি থেকে আল্লাহ তুমি রক্ষা করো, বাঁচাও, তাকে হেফাজত করো। যেটা বলুন আলহামদুলিল্লাহ। তার আপনার সন্তান যখন এই দোয়াগুলো করছে, তার যে হৃদয়ের মধ্যে যে আকতি ব্যক্তি অভিব্যক্তি, সেটা কোনো ইমাম দিয়ে হবে না, তাকে 500 দেন আর 1000ই দেন, তাতে কিছু যায় আসে না। সুতরাং আপনার সন্তানকে সেই যোগ্য অবশ্যই করতে হবে, প্রত্যেককে সেই যোগ্য অবশ্যই করতে হবে, আমার সন্তান যেন আমার জানাজা পড়াতে পারে। আর কে সৌভাগ্যের আর কিছু হতে পারে না, কারণ মৃত্যু পথযাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে, এবং শেষ বিদায়টা আমাদের যদি ভালোই ভালোই হয়ে যায়, তাহলে পরবর্তী পদক্ষেপগুলো আমাদের জন্য ভালোই হবে। একে বলে খাতমা বিল খায়র, কল্যাণজনক ভাবে পরিসমাপ্তি। তাই কল্যাণজনক পরিসমাপ্তির জন্য আমাদের সন্তানকে অবশ্যই দিন শিক্ষা দিতে হবে, আর সেই শিক্ষা দেওয়া জায়গাটা আমরা তৈরি করেছি। এখানে আরো উপরি একটা পাওনা আমাদের জন্য রয়েছে, যেটা আমি বিগত খুতবাগুলিতে আপনাদের কাছে পেশ করেছি, যে আমরা যারা রয়েছি এখানে আমাদের প্রত্যেকের উপরেই ফরজ রয়েছে যে কোরআন মাজিদ শিক্ষা লাভ করা। কোরআন মাজিদ শিক্ষা লাভ করা ছাড়া আমি নামাজ পড়তে পারি না, আমি তেলাওয়াত করতে পারি না। নামাজের মধ্যে দোয়া কালামগুলোর পাশাপাশি কোরআন মাজিদ তেলাওয়াত করাটা হচ্ছে ফরজ। নামাজের যে আরকান আহকামের মধ্যে রয়েছে, সেগুলোর একটি হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা, সহিভাবে তেলাওয়াত করা। অনেকে দেখা যায় সহি তেলাওয়াত করতে পারে না, এমনকি দেখে কোনো মতো পড়তেও পারে না। এমন হতে পারে যে পড়তে তো পারি না, 5-10টা সূরা যে আমি মুখস্থ করে নিয়ে সেগুলো যে নামাজ পড়বো, তাও আমার হয়নি। কার কাছে যাব, কোথায় যাব, কে আমাকে সময় দিবে, কখন সময় হবে? হয়তো ইমাম সাহেবের কাছে আসলাম, নামাজ শেষ, তিনি চলে গেলেন,
তার কাজ আছে, সময় দিতে পারলেন না। কিন্তু আমরা যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, আমরা যখন 24 ঘন্টার জন্য শিক্ষক নিয়োগ করলাম, তখন কিন্তু আমরা একটা সময় বের করে নিতে পারছি আমাদের সুবিধাজনক ভাবে। হতে পারে সেটা এশার পরে, হতে পারে সেটা ফজরের পরে, আলোচনা সাপেক্ষে একটা সময় করে নিয়ে আমাদের প্রত্যেকেরই কোরআন মাজিদ শিক্ষা লাভ করার একটা সুযোগ আসছে। আমি চেক করে দেখবো ইনশাআল্লাহ আগামী রমজানের পূর্বেই এই অঞ্চলের পাঠানপাড়ার সকল মুসল্লির কোরআন মাজিদ তেলাওয়াত শিক্ষা হয়, এটা আমি দেখতে চাই ইনশাআল্লাহ। রমাদান আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আর মুমিন প্রত্যেকেরই রমাদানের জন্য এক বিশেষ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা চাল ডাল জমা করে ইফতারি করার একটা প্রস্তুতি সেটা নয়, মূলত হলো ইবাদতের ডিপু গড়ে তোলার একটা মহা সুযোগ। এ রমজানে প্রত্যেকেই যেন অন্তত কোরআন মাজিদ একবার খতম করতে পারে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, নামাজের ভিতরে বাহিরে। রমজানে টার্গেট করে কোরআন মাজিদের উপরে আলাদা করে সময় দিতে হবে। তাই মুরব্বী বলেন, পাকা চুনদারি আর দাঁত পড়া বলেন, আর দাঁতওয়ালা বলেন, প্রত্যেককেই শিখতে হবে, এটা আপনার ফরজ। কোন ক্রমেই আল্লাহর কাছে দিয়ে জবাবদার কোনো উপায় নাই। হ্যাঁ, হতে পারে একটা বাচ্চা 4 বছর বয়স মারা গেছে, তাকে আল্লাহর কাছে দিয়ে বলতে হবে আল্লাহ কোরআন শিখতে পারিনি, আল্লাহ তাকে ধরবে না, কারণ সেই বয়স তার হয়নি। কিন্তু আপনি যে 70 বছর বয়স, কোন আক্কেলে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার তো সময় হয়নি, হাল বাওয়ার সময় হয়েছে, জাল বাওয়ার সময় হয়েছে, আর বিদ্যাপীঠে পড়ে পড়ে 14 বছর 15 বছর পাঠ করে বড় বড় ডিগ্রি লাভ করার সময় হয়েছে, আর কোরআন করার সময় তোমার হয় নাই, চাবুক করে ঠান্ডা করে দিবেন। এটা সম্পূর্ণ কোরআনের প্রতি অবজ্ঞা, অবহেলা। কোন মুসলিম তা করতে পারে না। সুতরাং সুযোগ আমাদের হাতে আসছে, হাতছানি দিয়ে ডাকছে। রমজান আগত, প্রত্যেককে আমরা আহ্বান জানাবো যে আমাদের ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি আপনারা বয়স্করা একটা শিক্ষার সময় তৈরি করে নিয়ে সবাই আপনারা কোরআন মাজিদ শিক্ষা লাভ করবেন। আল্লাহ তাআলা আলামিন আমাদের সকলকে কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। এখানে অর্থ গুনে গুনে খরচ করার জন্য চেষ্টা করবেন না, অগণন অর্থ ব্যয় করার জন্য চেষ্টা করবেন। আপনার সন্তানের শিক্ষার জন্য আপনি ব্যয় করবেন, এবং আপনার নেকির পথ প্রশস্ত করার জন্য ব্যয় করবেন। এখানে সংকীর্ণতা আপনি করবেন না। ব্যয়ের কথা বললেই আমাদের খালি মনে হয় হুজুররা মনে হয় আমাদেরকে শুধু সাদকা দিতে বলে, কিন্তু তা নয়। আপনারা যেটাকে সাদকা বলেন, এর চেয়ে আরো উন্নত বিষয় আপনাদের জন্য রয়েছে। আপনাদের সাদকা আপনারাই খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে তোমার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দাও, এটা প্রত্যেকটা লোকমা তোমার জন্য সাদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনরা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এই যে গুণাবলী দেখেন, এই ব্যয়ের মধ্যে খালি উশর আর যাকাত বোঝায় না। এই ব্যয়ের মধ্যে সন্তানের প্রতি ব্যয়ের কথা, স্ত্রীর প্রতি ব্যয়ের কথা, পিতা মাতার প্রতি ব্যয়ের কথা, সমাজের ব্যয়ের কথা, অসহায় দরিদ্র পৃষ্ঠ মানুষের জন্য ব্যয় করার কথা, সামগ্রিক ব্যয়ের কথা আল্লাহ পাক বলেছেন। সুতরাং মুমিন এমন না যে কার্পণ্য করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা আলামিন মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তারা অপব্যয় করে না, আবার তারা কঞ্জুসতা করে কৃপণতাও করে না। এই দুয়ের মধ্যবর্তী তাদের অবস্থান হয়। সুতরাং আপনারা এই মাদ্রাসা গড়ে তোলা পরিচালনার ক্ষেত্রে টাকা গুনে গুনে খরচ করার চেষ্টা করবেন না, উদার হস্তে আপনারা ব্যয় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পথে কবুল করে নেন। আজকে সালাতের পরে যারা টাকা পয়সা নিয়ে এসছেন তারা দিয়ে যাবেন, আর যারা স্বীকৃতি দিবেন বা দিয়ে যাবেন, প্রয়োজনে আপনাদের সাথে আলাদা করে যোগাযোগ করা হবে। কিন্তু আমি শুধু আপনাদেরকে এই মেসেজটা দিয়ে গেলাম যে আপনাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে অগুন্তি গুনাহ ছাড়া টাকা ব্যয় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বেহিসাব দান করেন যারা বেহিসাব ভাবে আল্লাহর পথে দান করে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার কাছে হিসাব করার দরকার নাই, থাবা দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন থাবা দিয়ে আপনাকেও দিয়ে দিবেন। আল্লাহ যদি এক থাবা দিয়ে দেয়, তাহলে পৃথিবী ভরা সম্পদ আপনার হাতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই করুন। ইহকালে বরকতময়, সম্পদশালী, নিরাপদ এবং সুন্দর সাবলীল দ্বীনি জীবনযাপনের তৌফিক দান করুন। পরকালীন জীবনে অনন্ত জান্নাতে বিনা হিসাবে সকলকে সাথে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। এই কোরআনী প্রতিষ্ঠান আমাদের নিজেদের, আমাদের পূর্বসূরি যারা ইন্তেকাল করেছেন তাদের এবং আগত অনাগত বংশধরদের জন্য করে নেকি, নাজাত ও মুক্তি ও সমৃদ্ধির কারণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. آمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين. اللهم دمر ديارهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا. اللهم اغفر لنا ذنبنا واغفر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوصال دارنا عندك برسلنا وانقطع عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اشف مرضانا ومرضى المسلمين. أذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من البرص والجبن والجزام ومن سيء الأسقام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.